হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে আবার আরেকটি ভিডিও নিয়ে এলাম। আমার বৌমা ক্যামেরা করছে, আমি রান্না করছি। দেখুন, একটি সহজ রান্না। হ্যাঁ, এই মাছটা আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন। বেশ বড় বড় মোরলা মাছ। এই মাছটাকে আমি এই আলু এই টমেটো আর এই জিনিসটাকে আপনারা চিনতে পারছেন কিনা জানি না, এটা হলো লঙ্কা পাতা। এই দিয়ে আমি একটু পাতলা পাতলা ঝোল করব। আপনারা করে খেয়ে দেখবেন আমার মতো। আমাদের খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগবে? হ্যাঁ, আপনারা খেয়ে আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এখন তাহলে আমি শুরু করি, আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি মাছটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। প্রথমে কড়াইতে তেল দিলাম। তেলটা গরম করে নেব ভালো করে। একটু নুন দিয়ে দেব, মাছটা যাতে লেগে না যায়। তেলটাকে ভালো করে তাপিয়ে নেব, তারপর আমি মাছগুলো দেব। আপনারা দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, এবার আমি ফোড়ন দিয়ে মাছের ঝোলটা বসাচ্ছি। দেখুন, মাছটা ভেজে নিয়েছি এই সুন্দর করে লাল করে। হ্যাঁ, এবার আমি জিরে, রাঁধুনি, কালো জিরে তিনটা মিলিয়ে ফোড়ন দিলাম। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে হবে। আলু দিয়ে দিলাম এরকম সরু সরু করে কেটে। এবার একটু নুন হলুদ দিয়ে দেবো আলুতে। এবার আলুটা 5 মিনিট ভেজে নেব। এতে পেঁয়াজ পড়বে না, হালকা ঝোল হবে।
এবার আমি জল দিয়ে দেবো। আলু, টমেটো, আদা জিরে বাটা ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। এর আগে লঙ্কা পাতা দেবো বলেছি, দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে দিলাম। আর একটু ভাজা জিরের গুঁড়ি দিলাম। একটু ভাজা জিরের গুঁড়ি দিয়ে দিলাম। আর একটু ঝোল শুকালে নামিয়ে ফেলবে। এই দেখুন, এই যে লঙ্কা পাতাগুলো গলে গেছে। এর বিশেষত্ব হচ্ছে, আপনি যদি চট জলদি ছোট ছোট মাছ দিয়ে পাতলা ঝোল করতে চান, খেতে একটা আলাদা সেন্ট লাগে। এটাই এর বিশেষত্ব। ভালো লাগলে আপনারা করে খেয়ে দেখবেন আমার মতো। এবার মাছের ঝোলটা ঢেলে নিচ্ছি।